নমস্কার, নেতা নয় জনতায় আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মুর্শিদাবাদ বিধানসভা ঘুরে দেখব, জানতে চাইব আমজনতা ভোটের আগে কি বলছেন, তাদের হিসেবের খাতায় কি লেখা রয়েছে, কে এগিয়ে কে পিছিয়ে, কি কাজ হয়েছে। আসুন কথা বলি সাধারণ মানুষের সঙ্গে। তার কারণ ভোট যুদ্ধ শুরু, জনতাই জনার্দন, তারাই তো আসল গুরু। আসুন। মুর্শিদাবাদে এতদিন থাকেন বা ওভারঅল দেখেন, এখানকার উন্নতি বা উন্নয়ন হয়েছে মনে হয়? উন্নয়ন বলতে গেলে সাবজেক্টিভ, এটা কী ধরনের উন্নয়ন আপনি জিজ্ঞেস করছেন সেই ধরনের হিসেবে বলতে পারবো যে হ্যাঁ, অনেক উন্নয়ন হয়েছে, অনেক জায়গায় হয়েছে। রাস্তাঘাট যেমন এইখানে কিছুদিন আগে যদি আসতেন, এইখানকার রাস্তাঘাট সেভাবে ঠিকঠাক ছিল না, এখন অনেক বেটার হয়েছে। ঘাটের অবস্থাগুলো তুলনামূলকভাবে বেটার হয়েছে। এগুলো কি এমপি ফান্ডে টাকা খরচ হয়েছে বা তারা টাকা দিয়েছেন জানেন? সেই বিষয়ে আমি বলতে চাই। কিন্তু উন্নতি হয়েছে। বা পর্যটনের কথা যদি বলি, পর্যটনের দিক দিয়ে বলতে পারি যে আগের থেকে হয়তো লোক সংখ্যা কমে গেছে, কিন্তু যদি আপনি হোটেল দেখেন, খাবারের হোটেল বা থাকার হোটেল, এইসব সংখ্যা বেড়েছে অবশ্যই, ব্যবসা বেড়েছে। আপনি তো ভোট দেবেন, কি ইস্যু মাথায় রেখে দেবেন? একজন নাগরিক হিসেবে কি চাহিদা থাকে? নাগরিক হিসেবে এটাই চাহিদা, খালি লোকসভা ভোট হচ্ছে, লোকসভা ভোটে তো ধরুন আমি খালি আঞ্চলিক স্থিতি দেখে ভোট দিতে পারবো না। লোকসভা ভোটে অনেক কিছু মাথায় থাকে, রাইট? দেশের কথা মাথায় থাকে, অনেক কিছু মাথায় থাকে। যেহেতু দিল্লির সরকার ঠিক হবে, আমাদের আশা এটাই থাকবে যে যাতে এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, মূল্য বৃদ্ধি বলুন, বা আজকাল আমরা টিভি খুললেই দেখতে পাচ্ছি যে সরকারি স্তরে, মানে সরকারি স্তরে রাজ্য ক্ষেত্রে বা কেন্দ্রীয় ক্ষেত্রে দু জায়গাতেই চাকরি প্রার্থীরা অনেক ভুগছেন। আমরা এটাই দাবি দাওয়া করব বা এটাই আশা থাকবে যে যারাই সরকার হয়ে আসুক, কর্মসংস্থান যাতে ভালো করা হয়। যেমন বললো যে কৃষকদের যাতে অবস্থা বেটার হয়, দ্রব্যমূল্য যেমন বৃদ্ধি বললাম, ওটা যেন কিছুটা হলেও কন্টেন্ট থাকে। মুর্শিদাবাদ কেমন আছে? মুর্শিদাবাদ ভালো নেই। কেন? ধাপের চপ। সে কি? হ্যাঁ, ধাপের চপ। আমার বাড়িতে 22টা ছেলে আছে উচ্চশিক্ষিত, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় এডুকেশন নিয়ে পড়াশোনা করে, কিছুই নেই। 22 জন? 22 জন। আমার ছেলে, দাদার ছেলে, আমার কাকার ছেলে, এরকমভাবে 22 জন উচ্চ চাকরি কাজবাজ নেই, কিচ্ছু নেই। কর্মসংস্থান এখানে নেই, কিচ্ছু নেই। মুর্শিদাবাদ তো সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী শ্রমিক, বাইরে যেতে হবে। আমি বাইরে ছিলাম, কেরালায় ছিলাম। কেন এই হাল কেন? ভোটে যেই যেতে কিছু করে না, কিচ্ছু করে না। এই যে এমপি আবু তাহের কেমন কাজ করেছে? এমপি আবু তাহেরকে তো আমি একবারই দেখেছি, তারপর থেকে তো দেখতেই পাইনি। তার ফান্ডে খরচ হয়েছে তা তো সেটা বলতে পারবো না, আমি তো একবার দেখেছি। মুর্শিদাবাদে বিজেপির জয়, এই লোকসভা ভোটেও কি প্রভাব আছে? লোকসভার ভোটে সেরকম প্রভাব দেখছি না। বিজেপি বিধায়ক কেমন কাজ করেছেন? উনি তো আবার প্রার্থী। হ্যাঁ, উনি আমাদের প্রার্থী। কাজ করছেন বিজেপি বিধায়ক? মোটামুটি ও ঠিক করছে, ও যতদূর এখানে কি লড়াইটা তৃণমূল বনাম বিজেপি না তৃণমূল বনাম সিপিএম? এখানে লড়াইটা 3 জনামেলাই হবে। ত্রিমুখী লড়াই, ত্রিমুখী লড়াই, হাড্ডাহাড্ডি না? হাড্ডাহাড্ডি। ভোটের অঙ্ক বলছে আবু তাহের এগিয়ে আছে, বিধানসভা ফল ভিত্তিক জায়গা থেকে এগিয়ে। কিন্তু লোকসভা ভোট তো অনেক সময় আলাদা, কেন্দ্রীয় ইস্যু মাথায় থাকে। একদম সাধারণ মানুষ আপনি, ভোট যখন দেবেন এবার কি ভেবে দেবেন? আমি যেখানে যাচ্ছি সেখানে দেখছি, সবসময় দেখছি আবু তাহেরের কথা চলছে। চায়ের দোকানে বলুন, রাস্তাঘাট সেখানে বলুন, যেখানে যাচ্ছি না, ভোট আবু তাহেরকে দিতে হবে। কেন বিগত ভোটে আবু তাহের পাস করেছিল, বিগত দিন উনি কাজ করেছেন, আমরা দেখেছি। তাছাড়া এখানে বিজেপি যখন এমএলএ পাস করেছিল, এখানে গৌরীশঙ্কর, আমাদের গ্রামে অত প্রভাব নেই, খুব আছে হয়তো অন্য জায়গাতে, আমাদের কাছে প্রভাব নেই। কিন্তু এবারকার ভোট আবু তাহের পাস করছে, আমরা আবু তাহেরকে ভোট দেব। বুঝলাম। কী কী কাজ করেছেন মনে হয়? আমাদের যেমন গ্রামে প্রায় 33-34 বছর ধরে আমরা দেখছি ওখানে কোনো রাস্তাঘাট ভালোই ছিল না। এই আবু তাহের পাস করে দেখছি আমাদের ওখানে। এবার জীবনে আমরা প্রথম আমাদের গ্রামের পিচ দেখতে পেলাম, পিচ রাস্তা, যেটা কোনদিন আমরা দেখিনি। কে করে দিয়েছে? আবু তাহের হাত দিয়ে হয়েছে ওটা। মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়ন, সেগুলো কি প্রভাব ফেলবে? কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? এখানে প্রায় ঘরে দেখছি মানে গরিব যাদের মেয়েরা পড়ছে, যে কন্যাশ্রী টাকাটা পাচ্ছে, যুবশ্রী টাকাটা পাচ্ছে, এর কাছে কেউ পায়নি। খুব এই যে সবচেয়ে বেশি কথা হলো এখন মেয়েদেরকে যে 500 টাকা করে দেওয়া হয়েছে, এখন 500 টাকা 1000 টাকা দেবো বলেছে, এখন 1000 টাকা সব পায়নি। সামনে মাসটা পাবো বলছে দেখছি, কিন্তু সব মেয়ে ছেলে বেশি উদ্যোগ হচ্ছে কি না, আজ মমতা যদি না থাকতো আমাদের 500 টাকাটা কে দিত। আচ্ছা, বাড়ির মহিলারা বলছেন এটা বলছে। নরেন্দ্র মোদী
আচ্ছে দিন বলেছিলেন, গরিব মানুষের সুদিন ফিরবে। না না এরকম কিছু হয়নি, এটা উনি বলেছিলেন। আমাদের এখানে আমরা সেটা দেখিনি তো, কেউ পেয়েছে তা বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে কোনো এরকম প্রভাব নেই। এখানে আবু তাহের খান জিতবে, এটা নিঃসন্দেহে 100% গ্যারান্টি। বুঝলাম। আবু তাহেরকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। কিরকম দেখতে জানেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যখন আসেন তাকে- আসেন। যখন তাকে আসে বা ফোন করলে ফোন ধরে। তার ফান্ডে কোনো উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে তোমার আপনার বলতে জয়াগঞ্জে আজিমগঞ্জ পৌরসভার সুইমিং পুল হচ্ছে, এখানে পৌরসভার এই মুর্শিদাবাদ পৌরসভার সুইমিং পুলের কথা দিয়েছে, সেটাও হবে আগামী দিনে। সুইমিং পুলে কি শুধু উন্নয়ন, আর কিছু নেই? কলকারখানা কলকারখানা এখানে নাই তো, করা যায় না? কলকারখানা এখানে কলকারখানা সেরকম কোনো শিল্পও তো নেই। না, শিল্প নেই। কলকারখানা তো একটা ছোট জিনিস না, কলকারখানা মানে একটা বড় জিনিস। তো কলকারখানা করাটা তো শুধু একটা এমপির ক্ষেত্রে সম্ভব নয়। ভোট তো আসলো, এর আগে এমপি হয়েছেন আবু তাহের, তাকে চেনেন? শুনেছি, দেখেননি? না 5 বছর দেখতে পাইনি। তার তার ফান্ড দিয়ে কোনো কাজ উন্নয়ন কিছু হয়নি? না, কোনো উন্নয়ন না। অনেকে বলছেন রাস্তাঘাট হয়েছে, আলো হয়েছে। আমাদের টুরিস্ট ঘাটতি হয়েছে, টুরিস্ট বাড়েনি, টুরিস্ট কমেছে। হ্যাঁ, এটা কিন্তু মুর্শিদাবাদ খুব টুরিস্টের একটা বড় জায়গা। টুরিস্টের একটা বড় জায়গা, সেই হিসাবে টুরিস্ট কমেছে, টুরিস্ট বাড়েনি। উন্নয়ন না হলে কোথা থেকে টুরিস্ট বাড়বে? উন্নয়নটা তো প্রয়োজন। মুর্শিদাবাদে বিজেপির জয় আমি জানি না, কিভাবে দেখেন? মানে এটা কি এটা কি করে হলো? কেন হতে পারে না? কেন হতে পারে না? ভোট তো বিধানসভা ভোট যদি আপনি বলুন, বিধানসভা ভোট তো হয়েছে আপনার ধর্মের উপর ভিত্তি করে, হিন্দু মুসলমান জাত ভেদের উপর ভিত্তি করে ভোট হয়েছে। ভোট তো কাজের শ্রেষ্ঠ হয়নি, ভোট শিক্ষার শ্রেষ্ঠ হয়নি, কোনো উন্নয়নের ভোট হয়নি, তাই? কোনো উন্নয়নের ভোট হয়নি। এই মুর্শিদাবাদে তাহলে কি হিন্দু ভোটার বেড়ে গেছে, বা তাদের? না, মুর্শিদাবাদে হিন্দু ভোটার মুসলিম ভোটার বলে কিছু নেই, আমরা মানুষ, প্রথম কথা, ঠিক আছে? এক শ্রেণীর মানুষ মনে করেছে বিজেপিকে আনতে হবে, গরিশঙ্করকে আনতে হবে, তাই ভোট দিয়েছে, কিন্তু উনিও সেরকমভাবে কোনো কাজে উনি যে এমপিতে দেখতে দাঁড়িয়ে পারেন। পড়লেন, হ্যাঁ। প্রভাব উনি এমপিতে কোনো ফ্যাক্টর হবে না। আচ্ছা, মোহাম্মদ সেলিমকে চেনেন? চিনি, তিনি প্রার্থী হয়েছেন, জানেন তো? চিনি, হ্যাঁ। হ্যাঁ, কংগ্রেস এখানে প্রার্থী দেয়নি, কিন্তু কংগ্রেসের একটা ভোট ব্যাংক আছে। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী এখানে হয়েছে, তাদের মধ্যে সমঝোতা হয়েছে সিটের, উনি জিতবে মনে হচ্ছে। আশাবাদী, প্রভাব আছে। প্রভাব আছে। আচ্ছা, আপনার বিশ্বাস হয় বিধানসভায় যে দলটা শূন্য, লোকসভায় খাতা খুলতে পারে? এই বিধানসভায় শূন্য হলে আপনি বামেদের যদি ইতিহাস দেখেন, রাস্তা তো বামেদের দখলে, আপনি প্রতিটা আন্দোলন দেখেন বামেদের দখলে, প্রতিটা আন্দোলন দেখেন না বামেদের দখলে, আর ফিরতে পারবে না কেন? তৃণমূলের যে অত্যাচার, তৃণমূলের সন্দেশখালী দেখুন, মানুষ তো সন্দেশখালীকে দেখায়, সন্দেশখালী দেখুন, তার প্রভাব এখানে পড়বে? অবশ্যই পড়বে, কেন পড়বে না? আচ্ছা ব্যাপার, আমরা বাংলার মানুষ, বাংলায় অন্যায় হবে আর বাংলার মানুষ বিচার করবেন, এটা হতে পারে? মানুষ নাকি ঠিক করে ফেলেছে লোকসভায় তারা কোন দিকে যাবে, দেখা যাবে, উত্তর তো সময় দেবে। তবে মুর্শিদাবাদের আমজনতা মন খুলে কথা বললেন, এটা কিন্তু স্পষ্ট। অভিযোগের তীর অনেকেই তুললেন, আবার অনেকে বললেন না, কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন প্রয়োজন। ভিন্ন ভিন্ন মত উঠে এলো। আশা করি লড়াই যে কঠিন হতে চলেছে সেটা নেতারা বুঝে গেছেন, কারণ আমজনতা যা বললেন নেতারা কান খুলে শুনেছেন। তো এবার আপনারাই প্রচারে ঠিক করুন কোনটাকে হাতিয়ার করবেন, কি করে প্রচার করবেন।